নবী আমার উম্মতের দরদি নবীজি জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দুনিয়ার জমিনে কান্না করলেন। নবীজি দুনিয়ার জমিনে তাশরিফ আনার পর থেকে নিয়ে সুফিয়া বিনতে আবু তালিব বলেন, দুনিয়ার জমিনে যত শিশুরা জন্মগ্রহণ করে, দুনিয়ার জমিনে যখন কোন শিশুরা আসে, সকল শিশুরা কান্না করে, কিছু বুঝে না। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরিফ আনার পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কাছে গিয়ে আমার কানটা লাগাইলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারকের সামনে আমার কান লাগাইলাম। আমি শুনতে পাইলাম মুহাম্মদ কান্না করতেছেন না, মুহাম্মদ পড়তেছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মিশকাতুল মাসাবিহের হাদিস কিতাবুদ দুআ অধ্যায়ের মধ্যে যে হাদিসটা বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতিবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইলা ইয়াউমিল কিয়ামতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের জন্য দোয়া করার জন্য খাস একটি দোয়া দিলেন। প্রত্যেক নবী রাসূলদেরকে তার উম্মতের কল্যাণে দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ করে দিলেন, যে নবী রাসূলগণেরা তাদের উম্মতের জন্য এই দোয়াটা করতে দেরি হবে, আল্লাহর দরবারে তা কবুল হতে দেরি হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী রাসূলগণেরা সেই দোয়াটুকু তাদের উম্মতের জন্য বদুয়ায় প্রয়োগ করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াত তার উম্মত না মানার কারণে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদুয়া করেছেন, প্লাবনে উনার উম্মতরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হযরত সালেহ আলাইহিস সালাম বদুয়া করেছেন, জিবরাইল আমিনের বিকট আওয়াজে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তাহারা ধ্বংস হয়ে গেছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতিবাতু দাওয়াতি ইলা ইয়াউমিল কিয়ামতি। রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ বদুয়া করি নাই, আমি সেই দোয়াটুকু আমার উম্মতের জন্য সেই দিনের জন্য রেখে দিয়েছি, যেই দিন কঠিন মুসিবতের সময় আমার উম্মতরা হাহাকার করতে থাকবে, আর শাজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আর শাজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই দিনের জন্য শাফাআত করে আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আমার উম্মতের জন্য, আমার উম্মতের শাফাআতের জন্য দোয়া করার জন্য এই দোয়াটুকু আমি রেখে দিয়েছি।